আমার মনটা তুমি কি দিয়ে বাঁধবে গো? বেশ, এই দেহটাই তোমার যদি ভোগের সামগ্রী মনে করে থাকো, রইল রইল তোমার ভোগের দেহ, তুমি ভোগ করো। আমার মনের উপর তোমার কোনো অধিকারই নেই। আমি চললাম। কোন কোন গোপী স্বামীর এই কঠোর বাধায় সঙ্গে সঙ্গে দেহ ত্যাগ করলেন। দেহটা ত্যাগ করে দিয়ে বললেন, চললাম, পথে চললাম। এই দেহ ছেড়ে মন চলিল, কৃষ্ণ তোমার হলাম বলে, 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 দেহ ছেড়ে মন চলিল। তত হিলেই সখিনী মেলি, তত হিলেই সখিনী মেলি, কেহ কাহুক কথনা হেরি রে, কেহ কাহুক কথনা হেরি রে, কেহ কাহুক কথনা হেরি রে, কেহ কাহুক কথনা হেরি রে। তারা কেউ তো কাউকে দেখল না, তারা কেউ তো কাউকে দেখল না, তারা কেউ তো কাউকে দেখল না রে। এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখল না রে, এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখল না রে, এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখল না, সবাই এক পথে গিয়েছিল, কেউ তো কাউকে দেখল না রে। ওই ছেলে বকুল আনন্দ, ওই ছেলে বকুল আনন্দ, ওই ছেলে বকুল আনন্দ, গোবিন্দ দাস গায়নী রে, গোপীরা চলে গেল। গোবিন্দ যেখানে বাঁশি বাজালেন, সব ত্যাগ করে গোপীরা গোবিন্দের সামনে গিয়ে দাঁড়ায়। এই আরম্ভ হল। প্রথমে সম্ভাষণটা ঠিকই ছিল, স্বাগতম, ভাগবতে লিখছি দেখুন, স্বাগতম স্বাগতম সুস্বাগতম, খুব আদর করে ডাকলেন। এরপরে যে কথা, আচ্ছা তোমরা এত রাত্রে এলে, আমি তোমাদের জন্য কি করতে পারি? ধরনটা দেখো, হ্যাঁ, কি করতে পারি না কেনই তোমরা এলে? আজ বিপিনে মিলিল গোপনা, বিপিনে মিলিল গোপনা রে, বিপিনে মিলিল গোপনা, বিপিনে মিলিল গোপনা রে, হেরি হাসত মুরলী ধারি, হেরি হাসত মুরলী ধারি, চেয়ে 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 মোচকি মোচকি হাসি, চেয়ে চেয়ে মোচকি মোচকি হাসি, চেয়ে চেয়ে ব্রজ গোপীর বদন পানে, চেয়ে চেয়ে ব্রজ গোপীর বদন পানে, চেয়ে চেয়ে রসিকেন্দ্র চূড়ামণি, চেয়ে চেয়ে রসিকেন্দ্র চূড়ামণি, চেয়ে চেয়ে নিরখি বয়ান কুছত বাত, নিরখি বয়ান কুছত বাত, তোমরা কেন বাইলে, কেন বাইলে, গভীর নেশায় বিভোরে, কেন বাইলে, গভীর নেশায় বিভোরে, কেন বাইলে। প্রশ্ন, এত রাত্রে কেন এলে? আঘাত ডেকে এনে এখন বলে কেন এলে? হ্যাঁ, ডেকে এনে এখন বলে কেন এলে?
গোপীদের মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল। বলে কি, আমরা যে কেন এলাম তা কেউ জানে না। মুখটা যখন কালো করে ফেললেন, এরপরে আবার কি বললেন, প্রেম সিন্ধু গায়নি, প্রেম সিন্ধু গায়নি, তাই কি এসেছো, তাই কি এসেছো, আমায় ভালোবাসো বলে তাই কি এসেছো, আমার ভালোবাসো বলে তাই কি এসেছো। এ কথা শোনা মাত্র গোপীদের কালো মুখ আবার আনন্দে ভরে উঠল। গোপীরা মনে মনে ভাবলো, তাহলে এতক্ষণে বুঝতে পারলো যে আমরা কেন এসেছি। মনের কথাই বলেছি, আমাকে ভালোবাসো। মুখটা যখন আনন্দে ভরে উঠলো গোপীদের, ঠিক তার পরক্ষণেই চতুর্চূড়ামণি বলে ফেললেন, শোনো, তোমরা যেমন আমায় ভালোবাসো এমন আমাকে সবাই ভালোবাসে। একেবারে বুকের মধ্যে শেল মিলিয়ে দিল। সকলের ভালোবাসা আর গোপীদের ভালোবাসা কোনোদিন এক হবে রে মা? কোনোদিন না। যে গোপীদের ভালোবাসার কাছে নারদ, এমনকি উদ্ধবকে পাঠালো না, উদ্ধব সন্দেশ, গুরুদেব মহারামব্রতজির লেখনী, সন্দেশ খেলে তো পেট একসময় ভরে যায়, আর খাওয়া যায় না। গুরুদেবের উদ্ধব সন্দেশ যত গ্রহণ করবেন তত ক্ষুধারও বেড়েই যাবে। উদ্ধবকে পাঠিয়ে দিল, যা উদ্ধব, আমার প্রতিনিধিত্ব করো, বৃন্দাবনে যাও, ব্রজবাসীকে আমার সান্ত্বনা দিয়ে এসো। উদ্ধব খুব সাহস করে গিয়েছিলেন, যাই তবে। কিন্তু গিয়ে কি করলেন, সান্ত্বনা কাকে দেবে? হ্যাঁ, বিশেষ করে গোপীদের কাছে গিয়ে তাদের যে ভালোবাসা, তাদের যে প্রেম গোবিন্দের প্রতি, এটা দর্শন করে উদ্ধব নয়নের জলে ভেসে ভেসে কি বলেছিলেন? প্রভু লিখলেন, এই জগৎবন্ধু সুন্দর লিখ